বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো। খালি হামলা চালায় নাই, আমার জামা ছিঁড়ে ফেলছে, আমাদের সহযোদ্ধাদের জামা ছিঁড়ে ফেলছে। চেহারা দেখতে আঠাখরের মতো, শরীরের চেয়ে বড় চশমা দুই চোখে, কপালে লাল টিপ, ঠিক যেন ইব্রাহিম আলাইহিসসালামের যুগের বেশ্যাদের মতো। শরীরে নেই ওড়না, গলার রক ফুলিয়ে আন্দোলন করছেন ডক্টর ইউনূসের সরকার পতনের। কথায় আছে, শরীরে নাই যার পোশাকের স্মৃতি, সেই হলো দেশের বেশ্যামাগি। এটাই প্রমাণিত হয়ে গেল, যার শরীরের থেকে চশমা বড় বেশি এবং শরীরের কোনো কাপড় চোপড়ের ঠিক নাই, সেই চাই ডক্টর ইউনূসের পদত্যাগ। কি দেশ জামানা আসলো ভাই! দেশের অবস্থা এমন হলে তাহলে পরবর্তী জেনারেশন কি হবে, এটা ভাবতেই থাকুন। আপনারা জানলে অবাক হবেন যে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এনারা মাঠে নেমেছে এবং মাঠে নেমে বলতে চায় ডাক্তার ইউনূসকে পদত্যাগ করতে হবে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ও সূত্রে জানা যাচ্ছে এরা নাকি ভারতের দালাল এবং ভারতের থেকে পরামর্শ ও কূটনৈতিক পরামর্শ নিয়েই তারা মাঠে নেমেছে। আপনাদের কাছে কি মনে হয়? জানলে অবাক হবেন আরেকটি বিষয়, যে এদের কোনো লজ্জা ও নিজস্ব ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই। এরা চায় ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে লাভাতে, এমন কিছু বক্তব্য দিচ্ছে সংবাদ সম্মেলনে। এর ভিতরে পুলিশেরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর লাঠিচার্জ করে এবং সঙ্গে সঙ্গে তারা পলাতক হয়। কিন্তু এদের যে আসল রূপ, এটা দেখলে আপনি অবাক হবেন। দিনের বেলায় রাস্তায় এবং রাতের বেলায় হোটেলে ঘুরে বেড়ায় তারা। এরা কি ছেলে না মেয়ে, এটা বোঝারও ক্ষমতা নাই কারোর। তো প্রিয় দর্শক, এদের থেকে আপনারা অবশ্যই সাবধান এবং পরবর্তীতে কি হবে অবশ্যই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিভিতে কাজ করার সময় তিনি হাসিনার গোলাম হয়ে ওঠেন। পরে যোগ দেন গাজী টিভিতে, পাশাপাশি কাজ করতেন আনন্দবাজার পত্রিকায়। সাংবাদিকতা পেশার আড়ালে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা কামিয়েছেন অঞ্জন রায়, ছিলেন ভারতীয় রয়ের সক্রিয় এজেন্ট। বর্তমান তিনি পালিয়ে বেড়ালেও নিজের দায়িত্ব দিয়েছেন এই শাহবাগী নষ্টা আদ্রিতার ওপর। তিনি বর্তমানে অঞ্জন রায়ের এজেন্ডা বাস্তবায়ন এবং ইউনূস সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সম্প্রতি এই আদ্রিতা এবং তার সাঙ্গপাঙ্গরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার মতো ধৃষ্টতা দেখিয়েছিল। পরে পুলিশ ওদের শুটিয়ে পাছা লাল করে দিয়েছে। আজ সাংবাদিক ইলিয়াস আদ্রিতার একটি ছবি পোস্ট করে লিখেছেন, কালকে ওনাদের পাছা লাল করায় এসি মামুন ভাই, রমনা জোনের ডিসি প্রিয় মাসুদ ভাই সহ ডিএমপির সকল পুলিশকে ধন্যবাদ। আরেকবার নামলে লাল পাছায় একটু লবণ লাগিয়ে দেওয়ার অনুরোধ থাকলো। উল্লেখ্য, 2 দিন আগে প্রকাশ্যে সিগারেট খাওয়া কাণ্ড নিয়ে আন্দোলনে পুলিশের ওপর হাত তোলেন আদ্রিতা রায়। আর এর জন্যই লাকি আক্তার ও আদ্রিতা রায়কে গ্রেফতারের দাবি উঠেছে। খুকুমনি নামে একটি আইডি থেকে আদ্রিতার গ্রেফতারের দাবি তুলে লেখা হয়েছে, লাকির সাথে সাথে আদ্রিতাকেও গ্রেফতার করা হোক। প্রকাশ্যে ধূমপান করা নিয়ে যে মেয়েটি বক্তব্য দিয়ে আন্দোলন শুরু করে, উপদেষ্টার পদত্যাগ চেয়ে কুশপুত্তলিকা দাহ করেছে, তার নাম আদ্রিতা রায়। সে ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট সহভাগী অঞ্জন রায়ের মেয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছেন ইন্ধন কোথা থেকে আসে। আরেকটি কথা না বললেই নয়, এই নষ্টা আদ্রিতা আবার গণজাগরণ মঞ্চকে সমর্থন করে, যে গণজাগরণ মঞ্চ আল্লামা সাঈদীর মতো মানুষের ফাঁসির জন্য তৈরি হয়েছিল। এদিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে আদ্রিতা লাকিসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে একত্রিত হন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা, আতে আদ্রিতা তুই হাসিনা তুই হাসিনা, শাহবাগীদের ঠাঁই নাই আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, 1 2 3 4 শাহবাগ নো মোর, আমার ভাই কবরে লাকি কেন বাহিরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 24 ঘন্টার মধ্যে লাকি এবং আদ্রিতাকে গ্রেফতারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, 2013 সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশ ভাইদের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না। তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। এই বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না। শিক্ষার্থী শাহিদ ইমন বলেন, যখন এই ফ্যাসিবাদ উৎখাত করে আমরা স্বপ্নের